বাড়িতে মেহমান আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হতেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারিকে খুবই পছন্দ করতেন। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হতেন। আর মেহমানরা যদি কারো বাড়িতে বেড়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা খুলে দেন। এ কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক, তারপরে প্রতিবেশীর সম্পর্ক, গরিব মিসকিনের সাথে সম্পর্ক রাখার জন্য বলেছেন। শুধু সম্পর্ক হাসি ব্যবহারের মাধ্যমেও নয়, খাওয়া দাওয়া আদান প্রদানের মাধ্যমেও ব্যবহার ভালো রাখার জন্য বলেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেহমানদারি করো, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখো। তাই আমরা চেষ্টা করব সবসময় মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখা এবং গরিব মিসকিন সহ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো প্রিয় ভাই বন্ধুরা, ওরূপভাবে আমাদেরকে মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে নেওয়া আমার ইচ্ছা নয়, দেওয়া আমার ইচ্ছা। আমি যদি ভালোবাসা 10 দিন দিই, তাহলে আপনার কাছ থেকে একদিন হলেও ভালোবাসা পাবো। সেটা আপনার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। এটা হলো আমাদের মানুষের রীতি। মানুষ সবসময় পেয়ে আসে এরকম নয়। মানুষ দিয়ে পেয়ে আসে, পেয়ে দেয় না, পেয়ে দেয় না, পেয়ে দেয় খুব কম। যারা দিয়ে পায় এটার ভিতরে সবচেয়ে বেশি আনন্দ। তাই ফেসবুকে আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করব, ভালোবাসা দিয়ে কাজ করব, ভালোবাসা নিয়ে কাজ করব, একে অপরের সাথে সম্পর্ক যুক্ত করে অন্যের ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে শেয়ার করে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে ফেসবুকে টিকে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক দিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর যদি একে অপরের ভিডিও না দেখি, সম্পর্ক না করি, তাহলে আমরা আগাতে পারবো না, আমরা পিছিয়ে থাকবো। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ভালোবাসা দিয়ে টিকে থাকতে হয়। আপনি মুখে মুখে ভালোবাসা দিবেন, কাজের সময় দিবেন না, এটা কখনো সম্ভব না আপনাকে এগিয়ে যাওয়ার। এখানে এগিয়ে যেতে হলে আপনি মন থেকে মন খোলাখুলিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে। এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে ততদিন পর্যন্ত দিতে হবে যতদিন পর্যন্ত আমরা ফেসবুকে সবাই একসাথে কাজ করে এগিয়ে যাব আস্তে আস্তে। যত এগিয়ে যাব ততই ভালোবাসা আমাদেরকে দিতে হবে এবং ভালোবাসা দিয়েই এগিয়ে যেতে হবে। আর ফেসবুক থেকে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে একে অপরের প্রতি ভালোবাসার কোনো বিকল্প নেই। একে অপরের ভিডিও দেখার কোনো বিকল্প নেই। ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার কোনো বিকল্প নেই। যদি কেউ মনে করেন এছাড়া অন্য কোনো বিকল্প আছে এবং সুন্দর কন্টেন্ট তৈরি করার কোনো বিকল্প নেই, যদি মনে করেন এগুলির বিপরীতে কোনো কিছু আছে, তাহলে সেটা আপনার অন্য মন মানসিকতার পরিচয় বহন করবে। আর ফেসবুকে সবচেয়ে সুন্দর মন মানসিকতার পরিচয় হলো আপনি একে অপরকে ভালোবেসে অন্যের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিবেন, গঠনমূলক শিক্ষামূলক কন্টেন্ট উপহার দিবেন। এছাড়া ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করলে কখনো একসাথে কম্বিনেশনভাবে এগিয়ে যেতে পারবেন না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল।